করে আপনি ভালো লাগছে কিনা, আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে কিনা, এটা আসলে এসকিউএ অ্যাসিওর করে দেন ক্লায়েন্ট সাইটের কাছে যায় ফাইনাল। ওকে, বুঝতে পারছি। আসলে আগে যেটা হইতো, একটা সফটওয়্যার ডেভেলপ হয়েছে, দ্যাটস ওকে। বাট এখন যেহেতু প্রযুক্তি অনেক সমৃদ্ধ হচ্ছে, আর যেহেতু প্রত্যেকটা জিনিস মানুষ নিখুঁত পছন্দ করে, হ্যাঁ, তো ওই জায়গা যেমন আমি নর্মাল ভাবে যদি একটু বেশি বাংলায় বলে ফেলি, যে আগে দেখা একটা ছেলে হইলে হয়েছে, এখন এখন কিন্তু ছেলেরাও কিন্তু ঠোঁটে লিপস্টিক দেয়, ফাসগুস করে, বিকজ অফ শুধু ছেলে হলেই হবে না, তারও একটা সৌন্দর্য বিষয় আছে। দ্যাট মিনস একটা সফটওয়্যার শুধু হলেই হবে না, সেটাকে অনেক নিখুঁত ভাবে প্রেজেন্ট করতে হবে, নিখুঁত ভাবে দেখাইতে হবে, তার ডিজাইনটা সুন্দর হইতে হবে, এবং ইউজার ফ্রেন্ডলি, স্পেশালি ইউজার ফ্রেন্ডলি হইতে হবে, যাতে ইউজার সহজেই সেটা বুঝতে পারে। তো ওই জায়গাগুলো থেকে আপনাদের বেশি কাজ করতে হয়। আপু, আমার আরেকটু বেশি কিউরিসিটি আছে। আমি যতদূর জানি যে এসকিউএল ইঞ্জিনিয়ার এবং ডেভেলপার দুই জিনিস। মানে ডেভেলপাররা ডেভেলপ করে, আপনারা সেটা টেস্ট করেন। তো আপনাদের সাথে ডেভেলপারদের একটা ঝগড়ার বিষয় থাকে, টম অ্যান্ড জেরির মতো একটা ঘটনা ঘটে, কারণ আপনারা বিভিন্ন প্রবলেম দেন, ডেভেলপাররা বিরক্ত হয় ওই প্রবলেমগুলো ফিক্স করার জন্য। এটা আপনারা অফিসে কিভাবে হ্যান্ডেল করেন? সেটা ভাইয়া, এটা তো লেগেই থাকবে, কিন্তু হ্যান্ডেল ভাবেই করতে হয়, কারণ আমার পরের দিন যে আবার সেই ডেভেলপারের সাথেই কাজ করতে হবে, তো ওটা নিজেদের মধ্যেই হ্যান্ডেল করে নিতে হয়। রাইট। মানে আসলে ডেভেলপার রাগ হলেও কিছু করেন না, আপনাকে প্রবলেমটা বের করতে হবে, আদারওয়াইজ তো প্রবলেম, তাই না? সফটওয়্যারে কোনো বাগ লাস্ট থাকা যাবে না। জি, কারণ লাস্ট রিলিজ তো আমার কাছ থেকেই আসবে, ক্লায়েন্ট তো আমার কাছ এক্স্যাক্টলি। থেকেই দেখবে, ফাইনাল মানে রিলিজটা তো আমি মেইনলি, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আসলে ঘটনাটা হয় কি, যে আপনি ফাইনাল বললেই তো আলটিমেটলি সেটা লাইভ হবে। হ্যাঁ, হ্যাঁ তো আপনার জায়গা থেকে যদি মিস হয়, তাহলে এটা আসলে একটা বিরাট বড় প্রবলেম আসলে ফেস হবে আর কি সফটওয়্যারের জি। ক্ষেত্রে। তো এটা ভালো, এটা আসলে এই সেক্টরটা আমার যেটা মনে হচ্ছে খুবই ভালো একটা সেক্টর। কিন্তু আরেকটা যেটা জিনিস আপু মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এসকিউএ যেটা হয়, একটা ফুল একটা সফটওয়্যার, একটা বিশাল বড় একটা সফটওয়্যার, এটাতে মনে করেন যে ডেভেলপাররা ছোট্ট একটা পার্ট, একটা বা ফিচার ডেভেলপ করে, কিন্তু হয়তো তার অতটুকু নলেজ হইলেই হয়। কিন্তু যে এসকিউএ করে, যে টেস্ট করে, তাকেও কিন্তু পুরা জিনিসটা মাথায় নিয়ে কাজ করতে হবে, পুরা হ্যাঁ বিজনেসটা তার মাথায় থাকতে হবে। হ্যাঁ আদারওয়াইজ এই প্রবলেমটা মানে প্রবলেম হবে, কারণ আপনি যদি পুরা বিজনেস না জানেন, তাহলে আপনি আসলে কি টেস্ট করবেন, তাই তো? সেটাই। রাইট। আচ্ছা আপু, আপনাদের এই এসকিউএ যেটা আপনি বললেন যে আপনাদের হচ্ছে আহ, আপনি ট্রেনিং করছেন, তো এটা বাংলাদেশে ট্রেনিং কি আসলে করায়? হ্যাঁ, অনেক ট্রেনিং সেক্টর আছে এখানে। আমি যেটা বললাম, বিআইটিএম করাচ্ছে, এসকিউএল লার্নিং একাডেমি, তারপরে আইটি ট্রেনিং বিডি। তো আপনারা সার্চ দিলে অনেক সোর্স পাবেন যারা কেউ ট্রেনিং যদি করে। আপু মানে ট্রেনিং করার জন্য যে হয়তো পর্যাপ্ত টাকা পয়সা নাই, কেউ যদি চাই ইউটিউব থেকে কি শিখতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই ইউটিউবে আরো বেশি রিসোর্স পাওয়া যাবে। রাইট, ইউটিউব বেসিক অনেক বেশি। একদম শুরু থেকে আপনারা কিভাবে নিজেকে ডেভেলপ করবেন এসকিউ এর জন্য, সে ইউটিউবে অনেক কিছু আছে, আপনারা পেয়ে যাবেন। ওকে আপু, আপনি যদি আরেকটু আমাদেরকে আরেকটু ভাবে ক্লিয়ার করে বলেন, যে সাপোজ ধরে নেন আমি কিচ্ছু জানি না এসকিউ সম্বন্ধে, আজকের এই লাইফটা দেখে মনে হলো যে না, এসকিউ তে হয়তো কাজ করা যেতে পারে। তো এসকিউটা আমি আসলে শিখবো কিভাবে, আমার একদম শুরুটা হওয়া উচিত কিভাবে, এবং দেন আমি জবের জন্য অ্যাপ্লাই কখন করব, আমার আসলে স্টেপগুলো কি হওয়া উচিত? আসলে আপনাকে এসকিউএল তে যদি আপনি যেতে চান, তাহলে আপনার নরমাল একটা ধারণা থাকা লাগবে, বেসিক নলেজ থাকা লাগবে এসকিউএল নিয়ে। তো সেটা আপনি ইউটিউব বলেন বা কোনো একটা কোর্স করে বলেন, সেই আম, আপনার নলেজটা নিয়ে রাখলেন। আর যেটা মেইন জিনিস, আপনার এসকিউতে আপনার খুবই পেশেন্স রাখা লাগবে অ্যান্ড অবজারভেশন পাওয়ার রাখা লাগবে। আপনার অ্যাপ্লিকেশন যে আপনি টেস্ট করবেন, সেখানে আপনার অ্যাপ্লিকেশনের সেগুলো সবগুলো মডিউল কিভাবে কাজ করতেছে, আপনার বাগগুলো আপনি ফাইন্ড আউট করতে পারছেন কিনা, আপনার এভরিথিং, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে অ্যাপ্লিকেশন ম্যাচ করছে কিনা, আপনার এভরিথিং, আপনার রিকোয়ারমেন্টও জানা লাগবে। সবকিছু আপনার নলেজের মধ্যে থাকা লাগবে। এরপর আপনি টেস্টিং এ আপনি আপনি ইন্টারেস্ট পাচ্ছেন কিনা। যদি আপনি ইন্টারেস্ট পান আর আপনি হচ্ছে নর্মাল বেসিক নলেজ গ্যাদার করে থাকেন, তাহলে আমি বলবো আপনি পারবেন। মানে আপনার কাছে, আপনার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেটা আপনি বললেন একটু আগে, যে আপনি প্রথমে জয়েন করলেন, তারপরে যখন আপনি কাজ শুরু করলেন, তখন মনে হচ্ছিল যে আপনি এসকিউটা ভালো বুঝতেছেন, আপনার ভালো লাগতেছে, দেন আপনি এই সেক্টরটাতে ট্রেনিং করলেন, মুভ করলেন। আসলে ব্যাপারটা একদমই এইরকম। আপনি সাপোজ, মানুষ আমরা যেটা বলে থাকি যে আমার স্পেসিফিক কোনো গুণ নাই, না, তো আমার বা স্পেসিফিক কোনো স্কিল নাই, এটা গুণ বা স্কিল বা প্যাশন তখনই হয় যখন আপনি অনেক কাজ করবেন, কাজ করতে করতে কোনো একটা জিনিস আপনার ভালো লাগবে। কিন্তু আপনি যদি কখনো কোনো কাজ নাই করে থাকেন,
তাহলে তো আপনার কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না বুঝবেন না, আসলে টেস্ট বুঝবেন না। আপনাকে আগে টেস্ট নিতে হবে, তারপরে যদি ভালো লাগে সেটাতে আপনি থাকতে পারবেন। আর আপনি একটু আগে যেটা বললেন আপু, সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে আপনার ওই পেশেন্টে থাকতে হবে, কারণ এই এসকিউতে ব্যাপক ঝামেলার কাজ, অনেক হ্যাঁ, টেস্ট করতে হয়, অনেক মানে ধৈর্যের একটা বিষয় থাকে। তো ওই জায়গা থেকে ওই জিনিসটা থাকতে হবে। আর একটা হচ্ছে যে প্রবলেম ফাইন্ড আউট করার সেই right, মেন্টালিটি থাকতে হবে, হ্যাঁ, ম্যাচ থাকতে হবে, যে আপনি আপনার চোখে প্রবলেম ধরা পড়তেছে। হ্যাঁ। যেমন অনেকেই হয়, যেমন আমার চোখে প্রবলেম সহজে ধরা পড়ে না, তো অনেকের চোখে আছে প্রবলেম ধরা পড়ে না, কিন্তু আপনার চোখে প্রবলেম ধরা পড়তে হবে। আদার আপনার কাজই হচ্ছে প্রবলেম বের করা। শুধু প্রবলেম ধরাটাই না, আপনি যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন সেটা আপনার ফিউচারে কেমন কাজ করবে, কিভাবে রাইট, কাজ করবে, রাইট। ফিউচারে ওকে, সেটার বিহেভিয়ার কিরকম হবে সেটাও আপনার দেখা লাগবে। রাইট। আপু আমাদের আমাদের এই সেগমেন্টের লাস্ট কোশ্চিন মনে হয়, আর একটা কোশ্চিন আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যদি কেউ আসলে আহ, এই সেক্টরটা তো আপনি বললেন যে ভালো একটা সেক্টর, আপনি যদি বলেন এই সেক্টরের ডিমান্ড কেমন এখন মার্কেটে, মানে কেউ চাইলেই কি এটা মানে মার্কেটে অ্যাভেলেবল জব পাওয়া যাবে কিনা? এখন আমি যখন নতুন জয়েন করেছিলাম তখন এত বেশি ডিমান্ড ছিল না, বাট 2021-এর পরে এটার ডিমান্ড হিউজ মার্কেটে। এখন সবগুলো ছোটখাটো কোম্পানি যতগুলো আছে সবাই এসকিউ নেয়, এসকিউ নিচ্ছে। তো আমি মনে করি এখন অনেক বেশি ডিমান্ড, এখন যারা এসকিউতে ইন্টারেস্টেড তারা ইজিলি মুভ করতে পারে, যারা নর্মাল গ্রাজুয়েশন মাত্র শেষ করলো। আপু আপনাদের এখানে বেশ কিছু কমেন্টস আসছে, বলতেছে যে একজন হচ্ছে জাহিদ হাসান ইভান লিখছে যে এসকিউ এর কাজ শিখতে চাই, আর একজন গোলাম মর্তুজা ভাই লিখছে ডেভেলপারদের শত্রু হচ্ছে এসকিউ টিম। আমি সেম ঘটনা, আমি ওটা তাই মনে করি। আমি একজন ডেভেলপার, আমাদের সাথে প্রত্যেকদিন এসকিউ টিমে ঝগড়া হয়, মারামারি করি আমরা প্রত্যেক দিন, যে তুমি এটা কেন দিছো, এটা তুমি বিজনেস বোঝো না, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো প্রচুর ঘটে। আমি এই জন্যই বলতেছিলাম যে টম অ্যান্ড জেরির মতো ঘটনা আসলে এসকিউ এর সাথে এরকমই হয়। আলটিমেটলি আমার পরে একসাথে আমরা চা খাই, আড্ডা দেই, কিন্তু হ্যাঁ, এটা খুব ভালো লাগে, মজা লাগে যে তাদের সাথে আমরা একটা ঝগড়া করতেছি, একটা অপোজিট হয় আর কি, ভালোই হ্যাঁ। লাগে আর কি। কিন্তু ভাইয়া যাই হোক, আসলে হ্যাঁ, জি আসলে বলেন। ফাইনাল রিলিজ তো আমাদের কাছ থেকেই যাবে। যদি কোনো ভুল যায় তাহলে ক্লায়েন্ট তো আমাদেরকেই ধরবে, প্রজেক্ট রাইট, ম্যানেজার তো রাইট, আমাদেরকেই ধরবে, তাই না? রাইট, এক্স্যাক্টলি। তো এই হচ্ছে আমাদের খুব বেশি কোশ্চিন নাই। আমরা এমনিতে ওয়েদার খুব খারাপ আছে, আমাদের প্রথম সেশন, আমরা পরে এগুলোতে আরেকটু হয়তো সময় বাড়াবো। আপুরও সময় খুবই কম, আমরা আপুকে বেশিক্ষণ রাখবো না। আপু যদি একটু আপনি এই যে আমাদের W3 এর সলিউশন, এটা সম্বন্ধে আপনি কিভাবে জানলেন, বা এটা আপনি যে আমাদের এখানে আসছেন, একটু যদি আপনি আমাদের সম্বন্ধে কিছু একটু বলেন। W3 সলিউশন থেকে আমি যেটা দেখছি, আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনেছি W3 সলিউশন সম্পর্কে। এখানে হচ্ছে আমাদের অনেক ট্রেনিং সম্পর্কে ধারণা দেওয়া হয়, এখানে ওনারা অনেক কোর্স নিয়ে ধারণা দেয়, আর জব সেক্টর নিয়ে ধারণা দেওয়া হয়। ওনারা খুবই ভালো একটা কাজ করছে, ওনাদের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমি আপু, আপনার ভবিষ্যতে জন্য শুভকামনা। জি, হ্যাঁ, আপনার জন্য শুভকামনা। আপনি আমাদের যে এই যে মূল্যবান সময় দিলেন, এটার জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব যে আরো অন্য কোনো একদিন, যেদিন আপনার অনেক অ্যাভেলেবল সময় থাকবে, সেদিন আপনাকে আবার একদিন নিয়ে আসবো আরো বেশি আড্ডা দেওয়ার জন্য। আর তাছাড়া আপনার সাথে তো আমার একটা আহ, পরিচিত আগে থেকেই আছে, অনেক জি, দিন আমরা একসাথে জব করছি, খুব আড্ডা দিয়েছি। তো দেখা যাক, ইনশাল্লাহ হয়তো আমাদের সাথে আবার কোনো একদিন লাইভে দেখা হবে ইনশাল্লাহ। তো এই ইনশাআল্লাহ। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। নেক্সট আমরা আসসালামু আলাইকুম। কোন একটা এপিসোড ইনশাল্লাহ আসবো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।